এটা এটা এতটা ক্রিস্পি, দেখুন কতটা ক্রিস্পি আর এত মজা লাগে। এই ভাতগুলো আমি একদম শুকিয়ে রেখেছি রোদে, দিয়ে দেখুন কত সুন্দর হয়। দেখো তোমার জন্য কি বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই যে দেখতে পাচ্ছেন কি রান্না করবো, রান্নাঘরে চলে এসেছি। রান্না করছি এই যে আলুর পাঁপড় আর হচ্ছে এটাকে বলে হচ্ছে কি বলে, এই তো চাকা সেও, এই যে ফুল সেও গ্রামে বানাই, তো এগুলো যে বানিয়েছিল সেগুলো এনেছি। আর আলুর পাঁপড় সামনের বছর করেছিলাম, তো ভাবলাম আজকে এগুলো ভেজে ভেজে সবাই মিলে খাওয়া যাবে, কারণ অনেকদিন খাওয়া হয় না। তো আজকে হচ্ছে এই পাঁপড়গুলো দেখতেছি কেমন যেন একটু ইয়েও হয়ে গেছে, যেহেতু গত বছরের পাঁপড় ছিল, এই বছরও এখনো খাওয়া হয়নি, এবছর বানানো হয়নি। তো এখন হচ্ছে বানাবো ভাবছি, চলুন বানাই। প্রথমে এটা দিলাম, দেখি কি অবস্থা হয়, ফুলে কেমন। ওয়াও, দেখেছেন কি সুন্দর হচ্ছে, একদম ফুলের মতো হয়ে গেছে, কি সুন্দর তাই না? বাহ ওয়াও। এবার একটা এই যে ফুল পিঠা দেবো, ছোট্ট পিঠাটা দেখি কেমন হয়। এটা সিরিঞ্জ দিয়ে বানায় গ্রামে, চালের গুঁড়ি দিয়ে চাল পিষে তারপরে বানায়। তেলটা বেশি হিট হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। আর একটা দিব, কেমন হয় দেখি। এটা হচ্ছে খুব সুন্দর, মানে শুকানো একটু কম হয়েছে। আমি হচ্ছে এমনি বাইরে রেখেছিলাম, বক্সে উঠিয়ে রাখা লাগতো, নাহলে আরও একটু ফুলে যেত। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, বিশেষ করে উপরে চিনি ছিটাতে খেতে হয়। এই চাকাশেওটা কিন্তু অনেক সুন্দর হয়। বাবা খুব সুন্দর, দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠছে, একদম দেখেই তো ভালো লাগছে। আমার মেয়ে তো এটাকে বলে পিজা। দেখেন কি সুন্দর হয় তাই না? একদম কালারফুলগুলো অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু কালারফুলের চেয়ে সাদাই ভালো। কি সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর ফুলে উঠেছে, দারুণ দারুণ, এত ভালো লাগছে। এই যে এখানে অনেকগুলো নিয়েছি, কিন্তু এগুলো অত ভাজবো না। আর এখানে কয়েকটা, বেশি না, এগুলো বেশি না। আলুর পাঁপড় দিই কয়েকটা, যেহেতু গত বছরে আলুর পাঁপড়, তাও সুন্দরই হচ্ছে। একটু রোদে দিতে হবে, রোদে দিলে সারা বছর 2-3 বছর খাওয়া যায় আসলে এই পাঁপড়গুলো। আর এক বছর বানিয়েছিলাম, এবছর বানানো হয়নি, তো ভাবলাম বানাবো। আলু এনে রেখেছি, কিন্তু কেন জানি এবছর বানাতে অনেক অলসতা লাগছিল। ওয়াও কি সুন্দর, সব কিছু মিলেমিশে খাওয়া যাবে। আপনি এখানে লবণ ছিটে দিয়েও খেলে ভালো লাগবে। আর হচ্ছে এই বিশেষ করে এটা এতটাই ক্রিস্পি, দেখুন কতটা ক্রিস্পি আর এত মজা লাগে, যেহেতু চালের গুঁড়িতে বানায়, খুবই মজা। অনেকগুলো ভেজে নিয়েছি, এগুলো এখন সবগুলো আমরা খাবো মজা করে। সাবা দেখলে তো অনেক খুশি হয়ে যাবে। সাবাকে ডেকে নিয়ে আসি, ও হচ্ছে ওর জেম্বার ঘরে গেছে। জানেন এটা হচ্ছে ভাত। ভাত হচ্ছে যখন নষ্ট করবেন না আপনারা কেউ, ভাত হচ্ছে একদম শুকিয়ে রেখে দিলে এভাবে তেলের ভিতর ভাজলেও কিন্তু ভাতগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে এই ভাতগুলো আমি একদম শুকিয়ে রেখেছি রোদে, আর এই দেখুন এগুলো তেলের ভিতর দিয়ে দেখুন কত সুন্দর হয়, একদম ফুরফুরে, একদম চানাচুরের মতো হয়ে যাচ্ছে। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, খুবই মজা লাগে। এই যে দেখুন কি সুন্দর, একদম চাউল ভাজার মতো, চানাচুরের মতো। ভাত শুকিয়ে যেগুলো ইয়ে করেছিলাম ওইগুলো এখন ভাজি করেছি, তেলের ভিতর ভেজে নিয়েছি। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা একদম। এখন আমি এগুলোর ভিতরে দিয়ে দেবো চিনি। এই যে উপর দিয়ে চিনি ছিটে দিব, খেতে ভীষণ ভালো লাগবে। এই যে চিনি ছিটে দিলাম। এটা আপনি চিনি দিয়েও খেতে পারেন, মাখিয়েও খেতে পারেন, ভালো লাগে খেতে। ফ্রিজে একটু বেড়ে নিলাম টিচারকে দেওয়ার জন্য, যেহেতু গ্রামে এগুলো খুব চলে। চাকা সেও, টিপ সেও নাকি বলে, এটাকে বলে, নাম মনে নাই। আর এটা হচ্ছে আলুর পাঁপড় করেছি, ভাজলাম সন্ধ্যার সময়, বাচ্চার টিচার এসেছে, দিয়ে আসি চলুন। বাবা দেখো তোমার জন্য কি বানিয়েছি। কোনটা কোনটা পছন্দ তোমার? তোমার জন্য এটা কি বলো তো, এটা কি? পিজা, পিদা কি, এটা কি? পিসা। বললাম না, আমার মেয়ে এটাকে বলে পিজা। এটা কি? এটা আলুর পাঁপড়। তোমার কাছে ভালো লাগে এগুলো খেতে?
অনেক মজা লাগে। হ্যাঁ, আমি এখানে চিনি দিয়েছি।